নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো জানো তো, এটা হচ্ছে কালী পুজোর ভিডিও। তো কালী পুজোর ভিডিও এই কারণেই, মানে কি বলবো, আমার নাই মানে এতই ব্যস্ত আমি হয়ে গেছি, মানে বলে বোঝাতে পারবো না। ভিডিও দিতেই পারছি না। আর গান আমাদের এখানে এনি টাইম গান চলেই যায়। আমি যে কবে একটা ব্লুটুথ মানে মাইক্রোফোন কিনবো তার ঠিক নেই, কেনা আর হচ্ছে না। তো হাজব্যান্ডের সঙ্গে আমি মানে একটু মানে আমাদের এখানে বড় মা হয়েছে জানো তো, আমি একটু বড় মা কালী ঠাকুর দেখতে যাচ্ছি, মানে নৈহাটির বড় মা যেটা বলা হয় আর কি, সেই বড় মা আমাদের এখানে হয়েছে। তো আমাদের এখানে থেকে মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট হেঁটে যেতে হয়। তো যাচ্ছি জানো তো। তো ওইখানে দুটো ঠাকুর উঠেছে একসঙ্গে। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ না তোমরা, এই প্যান্ডেলটায় ভীষণ মানে সুন্দর ঠাকুর হয়েছে। এটা তোমাদেরকে আসার পথে দেখাবো। আর তো বাড়ি থেকে বেরিয়েছিলাম এই কারণেই, বলি একটু চোখের ডাক্তারখানায় ঢুকবো। সেই জন্য বলি একে দুয়ে সমস্ত কাজ হয়ে যাবে, ঠাকুরও দেখা হয়ে যাবে আর চোখের ডাক্তারখানাও দেখা হয়ে যাবে, চোখ দেখাবো বলে আর কি। তো রাস্তায় এত ভিড় হয়েছে, আর সেই দিনকে গিয়েছি তো তোমার রাস্তায় ওই দিনকে ঠাকুরের ভোগ খাওয়াচ্ছিল, মানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল, সেই জন্যই আরও বেশি ভিড়, মানে অতিরিক্ত ভিড় আর কি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর কি রাস্তায় মানে কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানে খাচ্ছে সব খিচুড়ি ভোগ। তো আমারও সত্যি কথা বলতে খুব খেতে ইচ্ছা করছিল। আর ওই দিনকে শুক্রবার ছিল, আমি তো খিচুড়ি খেতেই পারবো না, তো আমি একটুখানি শুক্রবার দিন একটু শুকনো খাবার খাই যেহেতু, তো ভালোই লাগছিলো। তো এখানে খাওয়া হয়নি তো কী হয়েছে, কিন্তু আমাদের বাড়ির সামনেই তো কালী পূজাও হয়েছে, ওইখানে খাওয়াবে কালকে, মানে ওখানে যেদিনকে খাওয়াচ্ছে তার পরের দিন ওখানে খাওয়াবে। তো ওখানে খুব ইচ্ছা আছে খাওয়ার, মানে আমাদের যেহেতু পাড়ার ঠাকুর খেয়ে নেবো, বা আমার ছেলেকে বললে ও এনে দেবে। তো এই দেখো ওই মার্কেটের ভেতরেও খাওয়াচ্ছে, খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে মার্কেটের ভেতরে। তো আমি যাচ্ছি এখন চোখের ডাক্তারখানায়, এই মার্কেটের ভেতরেই ডাক্তারখানাটা। এবারে ডাক্তারখানায় গিয়েছি, গিয়ে দেখি না ডাক্তার বন্ধ করে দিয়ে চলে যাবে বলে সব রেডি করছে। আমি বলি কি দেখা, ডাক্তারবাবু কি চলে গেছে? বলছে আরও থাকেন আর কি, যেহেতু পূজা হচ্ছে কালী পূজা, সামনে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে, ভিড়, সেই জন্য আর কি চলে গেছে। এই দাদাভাইটা বেরোচ্ছেন, ওনাকেই জিজ্ঞাসা করলাম, উনি বন্ধ করবেন বলে বাইরে চলে এলেন। তো আমরাও চলে এলাম, বেকার দাঁড়িয়ে থেকে কী করবো, চলে এলাম। আবার এই ভিড় ঠেলে ঠেলে বাইরে বেরোলাম। আর এখানে যেহেতু পাশাপাশি দুটো ঠাকুর উঠেছে, আবার খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে, আবার ফাংশান হচ্ছে জানো তো, সেই জন্যই এত ভিড়। আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে ডোঙারিয়া রায়পুর, মানে আমাদের এখানে অতিরিক্ত এই ডোঙারিয়া রায়পুরে কালী পূজাতে মানে দুর্গা পূজার মতন ভিড় হয়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যারা যারা দেখেছো তারা জানো, আর যারা দেখো না তারা মানে ভাবতে তোমাদের অবাক লাগবে যে এত ভিড় হয়। এখানে দুটো স্টেজ হয়েছে, এই স্টেজে আজকে ফাংশান হয় না, আর একটা স্টেজ আছে বড় মা যেখানে উঠেছে আর কি, এই দেখা যাচ্ছে ওইখানটাতে বড় মা উঠেছে, ওখানে ফাংশান হচ্ছে। আর কত রাস্তার ধারে দোকানও বসেছে, এমনিতে তো দোকান আছেই, আবার কত দোকান বসেছে। এখানে একটা গেটও সাজিয়েছে, মানে বিজ্ঞাপন দিয়েছে অ্যানিমেশন ডে স্কুল, এটা হচ্ছে নোদাখালীতে। আমাদের বাড়িটা শেষ রায়পুর, আর এটা হচ্ছে ডোঙারিয়া।
দেখেছো কিরকম দুর্গাপুজোর মতন ভিড়। বেশ হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। মানে আমাদের বাড়ি থেকে একটা স্টপেজ দূরে আর কি, বেশ ভালোই লাগছে। হাঁটাও হচ্ছে হাজবেন্ডের সঙ্গে। এই দেখো বড় মা, হাঁটতে হাঁটতে এসে পড়লাম বড় মার কাছে। এটা হচ্ছে নৈহাটির বড় মা। আর বড় মাটা এমনই করেছে রাস্তা থেকে দেখা যাচ্ছে। আসলে প্যান্ডেল যত বড় তত বড় ঠাকুর, বুঝতে পারছো? সেই জন্য আর কি মানে প্রত্যেক বছরে ঠাকুর ওঠে, এখানের ঠাকুরটা একদিক দিয়ে প্রবেশ পথ আর একদিক দিয়ে বাইর পথ। কিন্তু এবারে এমন করেছে এই বড় মাকে দেখার জন্য প্রবেশ পথ আর বাইর পথ দুটোই একসঙ্গে, মানে কোনো আলাদাভাবে পথ তৈরি করেনি, একটাই পথ তৈরি করেছে যাতে সবাই দেখতে পায় আর মানে চলে যায়। কারণ মানে যেরকম পরিস্থিতি, তো দুটো পথ করলে লোকে মনে হয় মানে এরা প্লেস দিতে পারবে না, এইরকম পজিশন। যেহেতু এত বড় ঠাকুর, আর এখানে জায়গাটা ভীষণ শর্ট, মানে শর্ট বলে মানে রাস্তার গায়েই তো ঠাকুরটা, রাস্তার পাশে রাস্তা, আর পাশে যেটুকুনি জায়গা আছে সেটুকুনি জায়গাটায় ঠাকুর আছে। তো আমি বড় মায়ের সামনেই চলে এসেছি। ভালো করে জুম করে এটা ঠাকুরটা তুলি, শিব ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে। আর আশেপাশে দেখুন কত সুন্দর, কত শিব ঠাকুর, ফুল, কত কি তৈরি করা। একটা ছোট্ট কালী ঠাকুর। আর চুল করেছি যেন মনে হয় যেন সত্যিকারের চুল, পা পর্যন্ত চুলটা। জানো তো আমি এই ভিডিওটা এডিটিং করতে করতে আর আমি মানে কি বলবো, আমার চোখে ঘুম এসে গিয়েছিল। এডিটিং করছি আমার চোখে ঘুম এসে যাচ্ছে, আর এডিটিং করছি এই জন্যই ঘুমটা এসে যাচ্ছে। করতে করতে ঘরে মিস্ত্রিরা কাজ করছে, ডাবল কাজ করেছে জানো তো, ওই জন্যই আরও মানে ঘুম এসে গিয়েছিল। আর তারপরে ওই ঠাকুরটা ছবি তুললাম। আর এখানে যেই এসেছি আমার ডাউনলোড যে মানে ভিডিও আপলোড করছি, মানে সব দিকে না ডিলিট হয়ে যাচ্ছে ভিডিও, আর হচ্ছে না। লাস্টে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে কতগুলো ভিডিও ডিলিট করে দিলাম। তো বন্ধুরা এই পর্যন্তই, টাটা।